সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এর জন্য বলতে পারি আমি একজন শহীদের স্ত্রী। ইচ্ছাটা কত ভালো, নিয়ত কত ভালো। দুজনেই কাঁদছেন, চোখের জলগুলো পড়ছে। উনি বলছেন আমার স্বামীটা, আমি আপনার সঙ্গে যেতে চেয়েছিলাম, তবে আপনি যদি অনুমতি নেন তবেই যাব। বলে কেন বলবো না, চলো। কিন্তু তুই ধৈর্য ধরতে পারবি না, তুই সহ্য করতে পারবি না। আমার সঙ্গে গেলে তুমি সহ্য করতে পারবে না রে বিবি, কারণ তোমাদের মনটা হলো বড় নরম। বলে আমি যাব, আমি যাব। সুবহানাল্লাহ। স্বামীর সঙ্গে চলে যাচ্ছেন মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে, মা এই যে তোমার বৌমাকে নিচ্ছি। উনি বলছেন মা তোমার স্বামী আমার আদরের কলেজার টুকরা চলে যাবে কারবালার মাটিতে। একবার গেলে তো কেউ পুনরায় রিটার্ন হয়ে আসেনি। মা, এই মা কাকে বলা হয়? আরে মায়ের দোয়াটার শাসিমে আগে কবুল হয়ে যায়। এই জন্যই তো নবী মুস্তাফা মা হালিমাকে কেমন ইজ্জত ও সম্মান দিতেন। 6 বছর বয়সে আমার নবী মুস্তাফা মাজার শরীফে গিয়ে দুটি চোখের জল ফেলেছিলেন। আমার দয়ার নবী রাসূল আকরাম নবী যখন আমার সুবহানাল্লাহ গর্ভে, সেই সময় আব্বা হারিয়েছিলেন। নবী মুস্তাফার বয়স যখন 6 বছর, মায়ের গলা জড়িয়ে ধরে মেনে নেব। সুবহানাল্লাহ বলছে ঠিক আছে তোমাকে যেতে হবে কারবালার মাটিতে। সুবহানাল্লাহ। যে যাবে সে ফিরে আসবে? না। বলুন আসবে? আসবে না। উনি জানছেন যে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। নিজের ছেলে, শুধুমাত্র একটাই ছেলে, আর কোনো ছেলে নয়, একটাই আদরের লালার কোনো লাল নয়। এ বেরাদারান ইসলাম দোস্ত বন্ধুগণ, কত হাসনাইন কারিমাইনকে ভালোবাসেন। এই জন্যই তো নবী মুস্তাফা বলছেন সুবহানাল্লাহ, হুসैन मिन्नी व अना मिनल हुसैन, मुझसे हुसैन मुझसे है, मैं हुसैन से हूं। जो हुसैन का हो गया वो मेरा हो गया, जो मेरा हो गया वो रब का हो गया, और जो रब का हो गया उसका बेड़ा पार हो गया। জোরে বলুন। এ বেরাদার আম্বা জানেরাও, আমরা যদি হোসেনের হতে পারি আমাদের লাভ আছে না লস? জোরে বলুন। লাভ আছে বন্ধুগণ। বাবা জীবন শুধুমাত্র 15 দিন হয়েছে বিবাহর। মা জননীকে বলছেন, বলে মা আমার শুধুমাত্র 15টা দিন বিবাহ হয়েছে, আমি তোমার বৌমার কাছে যাব, ওনার কাছে মাপ চেয়ে নেব, তোমার বৌমার কাছে যেতে হবে। মা বলে যা 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 যাও, তোমার বিবির কাছে অর্ডার নিয়ে আসো, তোমার বিবির কাছে যাও, একটিবার শেষ দেখা করে আসো, কারণ কারবালার মাটিতে অনেকে গিয়েছে, ফেরত হয়ে রিটার্ন হয়ে আসতে পারে নাই রে বাবা। যা যা তাড়াতাড়ি করে চলে যাও। চলে গেল, যাওয়ার পরে চোখে দুটা জল ঝরঝর করে জমিনে জল পড়তে লেগেছে। সেই সময় বলতেছিল দরওয়াজা খোলো, আমার বিবি দর খুলে দাও তাড়াতাড়ি। যেমন দরটা খুলে দেওয়া হয়, এ বেরাদার চোখে দুটি জল দেখতে পাই। সুবহানাল্লাহ। সেই সময় বলে না, ও আমার স্বামী যা, আপনার চোখে জল কেন বলো না? আপনাকে কে মেরেছে বলো, আপনাকে দুঃখ দিয়েছে বলো, আপনাকে কে কষ্ট দিয়েছে বলো। সেই সময় বলেছিলেন বিবিরে, এমন এটা কলতে কথা বলতে এসেছি, তুমি বরদাস্ত করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না। বলে কি এমন কথা সহ্য করা যাবে না? বলে বিবিরে আমার মায়ের ইচ্ছা, আমার মায়ের আশা, ইমামে হোসেন কারবালার মাটিতে গিয়েছে। আমি যদি কারবালার মাটিতে গিয়ে ইমাম হোসেনের হয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যেতে পারি, আমার মায়ের ইচ্ছা কারবালার মাটিতে আমি শহীদ হয়ে গেলে মা নাকি কিয়ামতের ময়দানে একজন শহীদের মা হিসাবে দাঁড়াতে পারবে। তাই মায়ের ইচ্ছাকে পূর্ণ করার জন্য, মায়ের আশাকে পূর্ণ করার জন্য, মাকে খুশি করার জন্য, মার ওসিলা নিয়ে জান্নাত যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি কারবালার মাটিতে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, ইয়া আলী, আলী মুশকিল কুসা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এটাই তো ধ্বনি ছিল
বাচ্চা না নারা লাগাচ্ছেন, অন্তত আল্লাহু আকবারটা তো বলেন। বেরাদারান ইসলাম, জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এটাই তো নারা ছিল, একটা নারা, একটা নাম হলো মুস্কান দিয়ে গোটা পৃথিবীটাকে হালিয়ে হিলিয়ে দিয়েছিল। একটাই ধ্বনি, সেই ধ্বনিটা হলো নারাই তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার ওয়া বিহামদিহি। যেমনি শুনেছেন এ দোস্ত বন্ধুগণেরা আমার, যেমনি শুনেছেন যে চলে যাবেন কারবালার মাটিতে, যে কোনো দিন রিটার্ন হয়ে আসেনি। স্বামী আর স্ত্রী দুজনকে প্রচন্ড ভালোবাসেন। বলছি বিবি তুই আমারে ক্ষমা করে দাও, আমি রিটার্ন আসতেও পারি, নাও আসতে পারি, ফেরত হয়ে আসতেও পারি, নাও আসতে পারি। বন্ধুগণ মাপ চাচ্ছেন, কারণ হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর হুকুকুল ইবাদ হলো বান্দার হক। আল্লাহর হক যেটা আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারেন, কিন্তু হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্যই খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? মুসলমান তো ও है अल मुस्लिम मन सलमान मुस्लिमून मिन लिसानिही व यादिही। मुसलमान वो है जो अपने हाथ और पाँव से मुसलमान महफूज रहे। कहिए सुभान अल्लाह। हाथ और पाए জবান দিয়ে মুসলমান ভালো থাকে, সালামত থাকে। আপনি হাত দিয়েও কষ্ট দিতে পারবেন না, জবান দিয়েও কষ্ট। আল মুসলিমু, মুসলমান ও কি বলে? আল মুসলিমু মান সালামান মুসলিমুনা ওয়াল লিসানিহি, মানে জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া চলবে না। আর এখন জবান দ্বারা দেন, গালি দেন না, গালি দেন না, মনে মারে ফেলে দেবেন, এইরকম ভাষা। আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। আমি যে বলছিলাম বাবু, সুবহানাল্লাহ, বলছি বিবি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। এই 15 দিনে তোমার সঙ্গে আমি সংসার করেছি, এই 15 দিনের যদি তোমার মাঝে আমার মাঝে কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দাও। বন্ধুগণ, স্ত্রী দু চোখে ঝরঝর করে জমিনে পড়তে লাগলো, বলে আমার স্বামী জান, আপনার দ্বারা আমি কোনো দিন কষ্ট পাইনি। এ মা, তোমার স্বামীরা যদি তোমার জন্য দোয়া করে খোদার কাছে, এই জন্যই মায়েরা স্বামীর ইজ্জত দিবেন। সুবহানাল্লাহ। স্বামীরা সুবহানাল্লাহ বউ স্ত্রীকে যেমন সম্মান দিতে হয় সম্মান দেবেন। কিন্তু বন্ধুগণ, এখনকার দিনে যদি স্বামীকে বলেন এই খাবার দাও, তো বলে তুলে খাও, বলবে না? বলবে না? আপনাদের দেশে মনে হয় এরকম নাই, আছে? যদি বলেন এই খাবার দাও, বলে তুলে খাও। যদি বলেন লুঙ্গিটা গোসল করতে যাচ্ছি এনে দাও, বলে ঘরে আছে নিয়ে আসো। বলে পানি পান করো, বলে কল থেকে নিয়ে এসে পানিটা পান করো। বলে আপনাদের এখানে হয়তো বলে টলে না, কিন্তু আমাদের এদিকে খুব বলে বাবা। জি বেরাদার, মায়েরা যেন স্বামীদের ইজ্জত সম্মান করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি, স্বামীর পায়ের নিচে বলে বিবিদের জান্নাত, নাকি বলেন? তাই বলে খিটে মারবেন না আবার। পায়ের নিচে যখন জান্নাত, তো মেরে দি না। এ বেরাদারান ইসলাম, সুবহানাল্লাহ, বিবি কি হালকা একটু যদি ভুল হয়ে যায়, তাহলে হাত তুলে মারবেন না। তাও চেহারাতে শরীয়তে মারা নিষিদ্ধ আছে। বুঝতে পেরেছেন? একটু যদি খাবারটা দিতে দেরি হয়, মনে হচ্ছে আমরা থানার বড় দারোগা, খবর হয় নাই। জি, এ বেরাদার আব্বা জানেরা, সেনের সন্তানেরা, স্ত্রী সুবহানাল্লাহ, বিবির স্বামী হলো স্ত্রীর, দুজনের হলো পোশাক। বন্ধুগণের আমার, বলছিলাম স্বামী কাকে বলা হয়? স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে। আর যদি বিবিরা একটু লবণটা দিতে কম হয়ে যায়, একটু ঝাল ঝুল যদি বেশি হয়ে যায়, তাহলে চালু হয়ে গেল, এটা পারেই না, রান্না করতে পারেই না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে যদি একটু লবণটাও কম হতো না, আর মা আয়েশা যদি জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ কেমন হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সুবহানাল্লাহ, খুব দারুণ ভালো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, খুব দারুণ ভালো হয়েছে। যখন মা আয়েশা নবীকে খাওয়ার পরে যখন মুখে দিচ্ছেন যে লবণ দেনি, তার বলছেন ইয়া রাসূলুল্লাহ লবণ হয়নি। কে বললো রে? আমি এমনিতে বলেছি। বলুন দুজনে ভালোবাসা হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে। যদি ঝাল বেশি হয় তো সান্ত্বনা দেবেন একটু হয়েছে, আর যদি ঝাল একটু লবণ কম হয় আপনি লম্বা করে দিচ্ছেন।
এরকম করবেন না। স্বামী স্ত্রী মিল মোহব্বতে থাকলে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জি, আর যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল মোহব্বতে থাকে না, আল্লাহর লানত বর্ষিত হয়। জি দোস্ত বন্ধুগণ, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, একটু আপনাকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ, নবী আমার খাচ্ছেন, দস্তরখান বিছিয়ে দিয়েছেন। আমরা মাংস দিয়ে খাই না, মাংস দিয়ে খাই না, ভাত মাংস দিয়েই তো খাই অনেক সময়। জি, মাংস দিয়ে খাচ্ছেন। তো সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে দস্তরখানে হাড়গুলো রেখে দিচ্ছেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তরখানে ফেলে দেওয়া হাড়গুলো পুনরায় মুখে দিয়ে চুষতেই থাকছেন। তো মা আয়েশা যেমন চুষছেন, তো নবী পাক বলছেন, আরে আয়েশা, আমি যদি জানতাম আমার মুখে ফেলে দেওয়া হাড়গুলো তুই মুখে দিয়ে পুনরায় চুষবি, তো খানিকটা মাংসও ছেড়ে দিতাম। জোরে বলুন, খানিকটা মাংসও ছেড়ে দিতাম। তো মা আয়েশা মুচকি মেরে হেসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাংস খাওয়ার জন্যই মুখে দিলাই, আপনার পবিত্র ঠোঁট মোবারকে লেগেছে, আমি আমার ঠোঁটে দিলাম এই জন্য যে উভয় পক্ষে ভালোবাসা বাড়ে। জোরে বলা যাবে না? এখনকার দিনে আপনি যদি খান আর ওকে যদি হাড়গুলো মুখে ফেলে দেওয়া খাইতে বলে, খাবে? বলে জিন্দেগি দিয়ে মাংস খাইনি, তোমার ফেলে দেওয়া মুখটা খাবো? জি, এ বেরাদান ইসলাম, স্বামী স্ত্রী সুবহানাল্লাহ সুন্দর করে সংসার করতে চাইলে, উভয় পক্ষে ভালোবাসা করতে চাইলে, আর একটা কথা বলে দিই, সালামের আদান প্রদান করবেন। বিবি স্ত্রীকে সুবহানাল্লাহ, বিবি স্বামীকে সালাম করবেন, স্বামী বিবিকে সালাম করবেন। এই সালামটা করলেই উভয় পক্ষের মধ্যে ভালোবাসা বাড়বে, ওই বাড়িতে বরকত হবে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমি বলেছিলাম সুবহানাল্লাহ, আমার বিবি বলো, ও বিবি আমি চলে যাচ্ছি রে বিবি, আর হয়তো দেখা হতে পারে নাও হতে পারে, আমাকে অনুমতি দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও। আচ্ছা বলুন তো, এখনকার দিনে কোনো বিবি যদি বলে, ও আমার স্বামী আমি চলে যাচ্ছি, জিন্দেগিতে আর আসবে না, ওই বিবি বলবে তোমাকে যেতে আর হবে না। জিন্দেগিতে বলবে যেতে হবে না, যেই জায়গাতে গেলি তোমাকে ফেরত আসতে হবে না, ওই জায়গায় তোমাকে যেতে দেব না। পা দুটা জড়িয়ে ধরবে না, হাত দুটা জড়িয়ে ধরবে না, যেতে দেবেন না, দেবেন না। উনি বলছেন, বলে আমার বিবি আমার মায়ের ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য, আমার মায়ের ইচ্ছাটাকে খুশি করার জন্য, আমার মায়ের আনমানকে পূর্ণ করার জন্য, ও বিবিরে যদি কারবালায় যেতে হয় যাব, যদি মাকে খুশি করার জন্য যেখানে যেতে হয় আমি যাব, আমার জীবন যদি দিতে হয় দিয়ে দেব, কারণ মা জননী আমার আপন। ওই মা জননী সুবহানাল্লাহ আমার জন্য দোয়া করে দিলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার মায়ের দোয়াটা আমার জন্য আগে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা জীবনা, ও দোস্ত বন্ধুগণ বলে সুবহানাল্লাহ, আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে এমন করে নাও করতে পারবো না, তবে স্বামী গো আপনার কাছে যদি আমি অন্যায় করে থাকি, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি, আপনার কাছে এমন কোনো যদি অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন, কারণ আপনি হলেন আমার স্বামী। আপনি যদি ক্ষমা করে দেন আমার আল্লাহ ক্ষমা করে দেবে, আপনি যদি মাফ করেন আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। ওগো আমার স্বামী জান, দয়া করে ক্ষমা কররা। বলুন তো, দুজনেই কাঁদতে লেগেছেন। এবার বিবিও কাঁদেন, স্বামীও কাঁদে, বলে বিবি এমন কথা বলিস না, আমার কলিজা খানা যেন ফেটে যায় রে বিবি, আমাকে যাওয়ার সময় এমন করে মায়া দিও না, দিও না। বন্ধুগণ বাড়ি থেকে দরওয়াজা থেকে বেরিয়ে গেলেন, যেমন দরওয়াজা থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ পুনরায় বিবি আওয়াজ দেয়, বলে ওগো আমার স্বামী একবারের জন্য দরওয়াজা খুলেন, দরওয়াজা খোলেন। স্বামী যান দরওয়াজা বন্ধ করে দেওয়ার পরে বেরাদার নিয়েছিলাম মুখে পাথর খানা বন্ধুগণ বেশি নাই পাথর রেখে এবার বিবিকে বলতে লেগেছেন, বলে বিবি রে এমন করে ডাকিস না, ডাকিস না, তুই যদি ডাকিস তোমার সঙ্গে মায়া মহব্বত হয়ে গেলে ওই কারবালার মাঠে যাওয়া হবে না, তোমার সঙ্গে মহব্বত হয়ে গেলে আর আমি মায়ের কথার উপরে আমল করতে পারবো। বলে আমার স্বামী
একটি বারের জন্য খুলুন গো খুলুন, দয়া করে খুলুন খুলুন। দরওয়াজাখানা খুলে দিলেন, যেমন দরওয়াজাখানা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ, জড়িয়ে ধরেছেন বলে আমার স্বামী গো, জীবনের মতো আপনাকে দেখিনি, আর হয়তো জিন্দেগিতে কোনোদিন দেখতে পাবো না। এ বেরাদার আব্বা জানেরা, হোসেনের সন্তানেরা এমনি করে বলছেন, বলে আপনার চোখ দুটা দেখি, আপনার ঠোঁট দুটা দেখি, আপনার আর কপাল দেখি, আপনার মুখের মণ্ডলটা দেখি, আপনি যখন সুবহানাল্লাহ আল্লাহ স্বামী গো চলে যাবেন কার বাবালার মাটি দিয়ে, আপনি যখন শহীদ হয়ে যাবেন কাল হাসরের মাঠে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, এই আল্লাহ, আমার স্বামী ইসলামের জন্য ইমাম হোসেনের মুহাব্বতে জীবন দিয়েছিল, আল্লাহ গো আমিও যেন একজন বলতে পারি কিয়ামতের ময়দানে আমিও একজন শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও যেন বলতে পারি আমি একজন শহীদের স্ত্রী। ইচ্ছাটা কত ভালো, নিয়ত কত ভালো, দুজনেই কাঁদছেন, চোখের জলগুলো পড়ছে। উনি বলছেন, আমার স্বামী যান, আমি আপনার সঙ্গে যেতে চেয়েছিলাম, তবে আপনি যদি অনুমতি নেন তবেই যাব। বলে, কেন বলবো না, চলো, কিন্তু তুই ধৈর্য ধরতে পারবি না, তুই সহ্য করতে পারবি না, আমার সঙ্গে গেলে তুমি সহ্য করতে পারবে না রে বিবি, কারণ তোমাদের মনটা হলো বড় নরম। বলে, আমি যাব, আমি যাব। সুবহানাল্লাহ, স্বামীর সঙ্গে চলে যাচ্ছেন মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে, মা, এই যে তোমার বৌমাকে নিচ্ছি। উনি বলছেন, মা, তোমার স্বামী আমার আদরের কলেজার টুকরা চলে যাবে কারবালার মাটিতে। একবার গেলে তো কেউ পুনরায় রিটার্ন হয়ে আসেনি। মা, এই মা কাকে বলা হয়? আরে মায়ের দোয়াটার শাসিমে আগে কবুল হয়ে যায়। এই জন্যই তো নবী মুস্তাফা মা হালিমাকে কেমন ইজ্জত ও সম্মান দিতেন। 6 বছর বয়সে আমার নবী মুস্তাফা মাজার শরীফে গিয়ে 2টি চোখের জল ফেলেছিলেন। আমার দয়ার নবী রাসূল আকরাম নবী যখন আমার সুবহানাল্লাহ গর্ভে, সেই সময় আব্বা হারিয়েছিলেন। নবী মুস্তাফার বয়স যখন 6 বছর, মায়ের গলা জড়িয়ে ধরে বলেছিলেন, মা, ও মা, আমার আব্বাকে আমি দেখিনি, আমার মা আমার আব্বার কাছে একটিবার নিয়ে চলো না, আমি যাব। ছেলেরা জিদ করে না, করে না, খুব জিদ করে। মা কাকে বলা হয়? বাবার মায়ের কাছে যদি বলেন, বাবা আমার জন্য 2টি মিষ্টি নিয়ে আসো, পকেটে টাকা না থাকলে তাও বাপ ছেলের জন্য 2টি মিষ্টি খরিদ করে নিয়ে আসে। ঈদের দিনে যদি বলে, বাবা আমার একটা পোশাকের দরকার, ঈদের দিনে নতুন পোশাক পরে যাব, ওই বাপ নিজে পুরাতন কাপড়গুলো কাছে নিয়ে সুবহানাল্লাহ সন্তানের জন্য উধার টাকা নিয়ে নতুন জামা খরিদ করে সন্তানকে ঈদগার মাঠে পাঠায়। নিয়ে যাবে না মা? ও মা, নিয়ে যাবে না? মায়ের মনটা যেন ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। হাতখানা ধরে নিলেন, উম্মে আইমানকে সঙ্গে নিলেন। যেতে 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 চলে যাচ্ছেন। যাদের মা নেই তাদের জিজ্ঞাসা করুন, যাদের বাবা নেই চলে গিয়েছেন তাদের জিজ্ঞাসা করুন। বুকটাও ফেটে যাচ্ছে। বলছে, বাপ এমন কথা বলিস না, তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব। ও আম্বা জানেরা, মা জননেরাও এমনি করে হাতখানা ধরে নেলারা। হে বাবাজি আমার, যেতে যেতে চলে যাচ্ছেন। যেতে 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 সুবহানাল্লাহ কাছাকাছি গেছেন, মাকামিয়া বোয়া পর্যন্ত গিয়া যারা সুবহানাল্লাহ লালকে বলছেন, নবী আমার মুস্তাফাকে বল যারা, বলে আমার বেটা আদরে লাল কলা জান্ড করা নয়নের তারা, ওই জায়গাতেও তোমার আব্বু শুয়ে আছি, যত অভিযোগ জানার অভিযোগ বলে দাও, তোমার আব্বা শুনবে। বলে, মা আমি যাব। এ বেরাদার আম্মা জানেরা, এমনি করে যেতে 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 আম্মা জানকে বসিয়ে রেখেছেন। সামনে কি বাবার কবরের মাঝে দাঁড়িয়ে গিয়ে এ বলতে লেগেছেন, বলে বাবা, সব ছেলেদের আব্বারা
আপেল মিষ্টি নিয়ে আসে, আমার জন্য কি তুমি আপেল মিষ্টি বেদানা নিয়ে আসবে না? সবার ছেলেরা ঘরে উঠে, আমাকে কি ঘরে উঠাবে না? এই আব্বাজান আমাকে দেখার মন করছে, আব্বাজান ওঠো। বেরাদার একবার যে চলে যায় দুনিয়া ছেড়ে পুনরায় ফিরে আসে না। জীবনের এলটা কালে হিজরা এলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। এতই আদর এতই যত্ন যারে রাখিলি ঘরে, সে তো একদিন ফাঁকি দিয়া যাবে রে চলে। কেমনে রইবি মা তুই অন্ধকার কবরে শুইয়া, ওই জীবনের কালে ইজরাইল আসিয়া ওই সোনার জীবন যাবে রে লইয়া। কাদের কাদের বাপ বেঁচে আছে হাত উঠান তো দেখি। কাদের বাপ বেঁচে আছেন হাত তুলেন। যাদের বাবা বেঁচে আছেন টাকা নেব না, একটু দোয়া করব, হাত তুলেন তুলেন। যাদের বাবা বেঁচে আছেন, বাকি সব মারা গেছে। এই আল্লাহ, যাদের বাপ বেঁচে আছে তাদেরকে তুমি হায়াত দান করো। এই আল্লাহ, যাদের বাপ দুনিয়ায় বেঁচে আছেন মাবুদ, তিনাদেরকে সুস্থ রাখো। বাপ হলো জান্নাত, মা হলো জান্নাতের দরওয়াজা। আয় আল্লাহ, এই সমস্ত জীবিত আব্বাদেরকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, ভালো রাখো। আল্লাহ, সন্তানেরা যেন বাপ মায়ের ইজ্জত করে। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যাদের মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন 3.5 হাত মাটির ভিতরে, আপনি আছেন সুখে শান্তিতে বাড়িতে, একটুবার হাত তুলবেন। ওই মায়েদের জন্য আমি দোয়া করব খোদার কাছে। কাদের কাদের মা নেই হাত তুলুন, হাত তুলুন। আহা সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এনাদের মা চলে গিয়েছেন 3.5 হাত মাটির ভিতরে। আয় আল্লাহ, ওগো পরওয়ারদিগার, কবরের মাঝে 3.5 হাত মাটির ভিতরে আল্লাহ আমরা আরামের বিছানায় লাইটের কাছে শুয়ে থাকছি, মা অন্ধকার কবরে। আল্লাহ, আমাদের মা যিনারা চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে, আয় আল্লাহ তিনাদের কবরটাকে আল্লাহ ফুলের বাগিচা বানিয়ে দিও। আয় আল্লাহ, জান্নাতের হাওয়া দিও। আয় আল্লাহ, জান্নাতের খাওয়া দিও। আয় আল্লাহ, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিও। আমিন সুম্মা আমিন। ভাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টা বাজতে চলছে বাবু। আমি আপনাদের কাছে, যাদের মা নেই, একটা লোকের কাছে 1100 টাকা চেয়েছিলাম। মসজিদ উন্নতি কল্পে জলসা, পারবেন কেউ 1100 টাকা দিতে? কোন মা, কোন আমার বাবা যদি থাকেন, 1100 টাকা পবিত্র মসজিদে মায়ের নামে কিংবা বাবার নামে দেবেন। আমি দোয়া করব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। বেশি চাইছি না, 1100 টাকা। একজন মায়ের পাগল, মায়ের আশিক যদি থাকেন, তাহলে খুব বেশি নয়, সব ছেড়ে দিয়ে গেছে আপনাদের কাছে। জায়গা জমি বাড়ি গাড়ি আজ কিচ্ছু নাই, চলে গিয়েছেন মাটিতে। 3.5 হাত জায়গাতে শুয়ে আছেন। একটা লোক মায়ের বাবার পাগল, মসজিদে দান করবেন, মা বাপ চলে যাওয়াকে আল্লাহ যেন জান্নাত দান করেন। পারবেন 1100 টাকা? এই যে উনি দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কি নাম বাবা? সালাম রব্বানি। এখানেই বাড়ি? সালাম রব্বানি। নারে তাকবীর, নারে রিসালাত, সালাম রব্বানি। সুবহানাল্লাহ। উনি 1100 টাকা
দান করলেন। একটিবার দোয়া করি, ওগো রব্বুল আলামিন বাবুজি আমার 1100 টাকা দান করলেন। আল্লাহ ইনা দানকে তুমি তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। আয় আল্লাহ দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছেন আল্লাহ তাদের জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও, জান্নাতের হাওয়া দিও, জান্নাতের খাওয়া দিও, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিও। ওগো রব্বুল আলামিন মামুন পরওয়ারদিগার তোমার কাছে হাত তুলেছি আশা রেখে আল্লাহ গো আমাদের হাত ফিরিয়ে দিও না আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ বাড়িতে রুজি রোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন হবে না ওনার সাথে 1100টা বাপ মায়ের জন্য। এই মা, একজন মায়ের জন্য শুধুমাত্র আমার মা 1100 টাকা দেবেন মসজিদে। খলিফত মেম্বার, সুবহানাল্লাহ মেম্বার সাহেব, সুবহানাল্লাহ 1100 ছিল 2100 দিলেন, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব মেম্বার খলিফত সাহেব জিন্দাবাদ, 2100 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই মসজিদে দান করছেন ইনশাআল্লাহ। আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। এই মসজিদের মাটি ধ্বংস হবে না কিয়ামতের মাটিতে, কিয়ামতের দিনে, যতক্ষণ পর্যন্ত আপনাকে সাথে করে না নেয়। এই জন্যই দান দেওয়ার দরকার আছে। আলহামদুলিল্লাহ উনি 2100 টাকা দিলেন। একজন মা আমার সুবহানাল্লাহ যদি পারেন মা বাবার জন্য সুবহানাল্লাহ দোয়া করব, খাস করে আপনাদের জন্য 1100 টাকা। তবে চান্দা আপনারা দিচ্ছেন, দেন আলহামদুলিল্লাহ, তবে যাবেন না, যদি নাই দেবেন তো তাও যান না, যাবেন না আপনি। জনাব সুবহানাল্লাহ হাসিরউদ্দিন সাহেব উনি 1100 টাকা দান করলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার পরম বন্ধু জনাব হাসিরউদ্দিন সাহেব উনি 1100 টাকা দান করলেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন মা আমার, এই মা একজন 1100 টাকা দাও তো দেখি। সুবহানাল্লাহ এখন তো তোমাদের 500 বেড়ে 1000 হয়েছে, অন্তত দাও যেন আরো বেশি বাড়ে যায়। দোয়া করবো আলহামদুলিল্লাহ। একজন মা আমার, খালা আমার, মৃত্যু মা বাবার নামে 1100 টাকা দান করে দেবেন খোদার ঘরে। দোয়া করবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। এই যে উঠে আসছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কি নাম? মোহাম্মদ আলম। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আলম সাহেব 1000 টাকা ওনাকে বলবো আর 100 টাকা দিয়ে পাঠান। তবে সুবহানাল্লাহ একজন মা আমার 1100 টাকা চেয়েছি সুবহানাল্লাহ পবিত্র খোদার ঘরে। আমি আমার জন্য নয়, খোদার ঘরের জন্য চেয়েছি, আমার বাড়ির সদস্যের জন্য নয়, একটা খোদার ঘরের দিকে লক্ষ্য করে আমি আপনাদের মাঝে চেয়েছি। একজন মা আমার খাস করে দোয়া করবো আপনাদের নামে, আছে নাকি? সুবহানাল্লাহ। এই দিয়ে আর একজন 1100 হবে না? হবে না? নওজওয়ান ভাই, নওজওয়ান দোস্ত, যদি পারেন খুব তাড়াতাড়ি করে দিয়ে পাঠিয়ে দেবেন। আর নাই 1100 তো আর একজন। সুবহানাল্লাহ যদি পারেন মৃত্যু মা বাবার নামে সুবহানাল্লাহ দান করে দিবেন পবিত্র খোদার ঘরে। আজকে আছি কালকে নয়, এই দান সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে, আখিরাতের পুঞ্জি হবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এই যে আমার ভাইজান হয়তো আসছেন, উনি দেবেন। কত দেবেন আল্লাহ তাআলাই জানে। 5 দেবেন না 5000 দেবেন? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আমার মায়েদের দিকে সুবহানাল্লাহ যদি একটু চাদরটা ঘুরিয়ে নিয়ে যেত তাতে ভালো হতো। সুবহানাল্লাহ। ওনাকে বলবো 2100 টাকা দেন। সুবহানাল্লাহ। হাসিরউদ্দিনের জানাব ভাস্তা সুবহানাল্লাহ 1000 টাকা দান করলেন। ওনার আব্বা অসুস্থ, উনি দোয়ার আরজি দিয়েছেন। একবার হাত তুলে দোয়া করি। ওগো রব্বুল আলামিন মারহাম পরওয়ারদিগার, অসুস্থ আল্লাহ গো, আল্লাহ 1000 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ তুমি আব্বুকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করে দিও, বাড়িতে রোজি রোজগার বরকত দিও, খেতে খামারিতে বরকত দিও। আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মকিমউদ্দিন স্ত্রী, মকিমউদ্দিন উনার স্ত্রী মুন্সি, উনি মকিমউদ্দিন মুন্সি। 1 2 3 4
মুকিমউদ্দিন মুন্সি সুবহানাল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, ওনার বিবি 1000 টাকা দান করেছেন। আয় আল্লাহ, ওনার আল্লাহ ওনাকে তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দিয়ে দিও। আয় আল্লাহ, জান্নাতের হাওয়া দিও, জান্নাতের খাওয়া দিও, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দিও। আয় আল্লাহ, তুমি না দয়া করলে কে করবে দয়া, তুমি না মাফ করলে কে করবে গো মাফ। আয় আল্লাহ, আমরা সকলে দোয়া করছি আল্লাহ, যেনারা এখনো দান করেননি তোমার ঘরে, আয় আল্লাহ বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দিও। ওগো রব্বানা আমিন। মাবুদ, আমাদেরকে নামাজি বানিয়ে দিও, আমাদের সকলের বাড়িতে বরকতে ভরে দিও। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর 1100 একজন নওজওয়ান দেখতে চাই আমি, একজন নওজওয়ান সুবহানাল্লাহ, খালিদ বিন ওয়ালিদের মতো। সুবহানাল্লাহ, পারবেন না? যদি পারেন একজন নওজওয়ান ভাই 1100 টাকা সুবহানাল্লাহ পবিত্র খোদার ঘরে। জি বেরাদারান ইসলাম, সেদিন জালসায় গিয়েছিলাম বুনিয়াদপুর থেকে আগে, আরো জায়গাটার নাম হলো বিসরাইল। চাচ্ছি 1100, তো দিচ্ছেন 11,000। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বেলাল হোসেন সুবহানাল্লাহ, এ ভাই ভাই সুবহানাল্লাহ, ভাইজান 1500 নাকি? তো সুবহানাল্লাহ, আর 600 টাকা দিতে পারবা? 2100 পারবে না? এই তো 10 টাকা দে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চেয়েছিলাম, আমার কাজ হলো খোদার ঘরের জন্য চাওয়া, দেবেন না দেবেন আপনাদের কাজ, আমার কাজ হলো চাওয়া। সুবহানাল্লাহ, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ, অবশ্যই মরে যাওয়ার পরে পেয়ে যাবেন উনি। সুবহানাল্লাহ, 1500 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব বেলাল সাহেব, নামটা বড় ভালো, তাই 1500 টাকা দান করে দিল বেলাল। সুবহানাল্লাহ, কার নাম? বেলাল। সুবহানাল্লাহ, যদি বেলালের জীবনী কাহিনী শুনেন তো সময় লাগবে। দোস্ত বন্ধুগণ, প্রচন্ড উনি কেমন আশিক ছিলেন, কেমন নবী মুস্তাফার দিওয়ানা মস্তানা ছিলেন। সুবহানাল্লাহ, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর যদি একজন নওজওয়ান ভাই আমার ইমাম হুসেনের মহব্বতে, ইমাম হুসেনের মহব্বতে একজন 1100 টাকা, আর একজন ইমাম হাসানের মহব্বতে 1100 টাকা, দুই ভাই। নবী বলেছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদি শাবাবে আহলিল জান্নাহ। হাসান আর হুসেন দুইজন জান্নাতের নওজওয়ানদের সরদার। সুবহানাল্লাহ, একজন হুসেনের নামে আর একজন হাসানের নামে আল্লাহ যেন হুসেনের মুহাব্বতে মরে যাওয়ার পরে খোদার কাছে আল্লাহ যেন জান্নাত দান করেন। তাই একজন হুসেনের মুহাব্বতে 1100, আর একজন হাসানের মুহাব্বতে 1100। উনার মুহাব্বতে যেন আল্লাহ বাড়িতে বরকত দেয়। আমি আপনাদের কাছে চেয়েছিলাম ভাই, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আরাধনা, রাহমাতাল লিল আলামিন, নবী গুনেগার উম্মতের জামিন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা সপে দিলেন জীবন আর যৌবন, মাল দৌলত যাহা ছিল নবীর প্রেমে সপিয়া দিল, নবীকে বানাইলেন আপন, আল্লাহর নবী
ঘরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে হযরত বেলাল। এ বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবা জীবন গজল শুনলে গোটা রাত্রি গজল শুনবেন। ফেরদৌস সুবহানাল্লাহ 1100 টাকা দান করলেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ভাই ফেরদৌস সাহেব 1100 ইমাম হুসেনের মোহব্বতে হলো, আর একজন ইমাম হাসান বিষ পান করে শহীদ হয়ে গিয়েছিলেন। কতবার বিষ দেওয়া হয়েছিল? 3 বার। শেষ পর্যন্ত ওই হীরক নামে একটা বিষ কলসির ভিতরে দিয়ে পানি পান করার পরে নাড়ি ভুঁটিগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে বের হয়েছিল। তার আগে 2 বার নবী মুস্তাফার মাজারে গিয়েছেন, চাইতে দেরি, পেটের বিষ পানি হতে দেরি হয়নি। জোরে বলো। তো ইমাম হাসানের মোহব্বতে সুবহানাল্লাহ একজন দেবেন, ওনার সাথে ওনার ওসিলায় দেন আল্লাহ জান্নাতে 1100 টাকা দিবেন। সুবহানাল্লাহ। চাদর নিয়ে যান না, এদিকে যাবেন না? গেছে মা বোনেরা, আপনাদের সুবহানাল্লাহ মসজিদের জন্য একটা চাদর গেছে। যত পারবেন মায়ের নামে, বাবার নামে, মৃত্যু স্বামীর নামে, মৃত্যু ছেলের নামে সুবহানাল্লাহ ওই চাদরে আপনারা দান করবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। দোস্ত বন্ধুগণ, যিনারা চলে গিয়েছেন তাদের জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌসে জায়গা দেন। একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জানেরা, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সেই সময় যখন বন্ধুগণ আম্মা জানে জিয়ারতের পরে রিটার্নে যখন ফিরেছেন সুবহানাল্লাহ, কি দেখতে পান? মা যেন চিরজীবনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এ বেরাদারা 1100 টাকা চেয়েছিলেন, আপনারা দিলেন না। সুবহানাল্লাহ। একটা নওজওয়ান ভাই কে এমন আছেন 500 টাকা সুবহানাল্লাহ বাপ মার জন্য 500 টাকা দেবেন। 500 1100 দিলেন, কিন্তু এবার 500 দিতে পারবেন কেউ? 500 টাকা সুবহানাল্লাহ 500 দিতে পারবেন? 500 মায়ের নানা বাবার জন্য 500 টাকা যদি পারেন। 1100 টাকা দিয়েছেন, 500 টাকা দেবেন পবিত্র খোদার ঘরে। রিটার্ন হয়ে দেখছেন বন্ধুগণ মা জননী যেন চিরজীবনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বাবাও গেল, মাও চলে গেল। এ বেরাদার ইসলাম উন্নয় মানের সঙ্গে বড় নাই বাণী ফেরত হয়ে গেল। আমি এটা উদ্দেশ্য নয় বলার, মা জননী কাকে বলা হয় সুবহানাল্লাহ। চলে এলেন, পুনরায় ঘটনায় ফিরে আসি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ওয়াহাব বিন কালবি আর ওনার স্ত্রী ওনার মাকে সঙ্গে করে নিলেন। এই 3 জন চলে যাচ্ছেন। যেতে 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 ইমাম হোসেনের দরবারে চলে গেল। যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সুবহানাল্লাহ। বলেন, আকা গো ইমাম হোসেন, আমি আমার সন্তানকে নিয়ে আপনার কাছে এসেছি সাদাকা স্বরূপ। আমার সন্তানকে আপনি গ্রহণ করে নেন, আমার সন্তানকে আপনি কবুল করে নেন। কি নাম ভাইজান? কি নাম? চলে যাচ্ছেন কেন? মাথায় টুপি নাই কেন? বলবে না তাই চলে যাচ্ছে। ও বলছে চাই, হাত ধরবে না কি জানি না। বন্ধুগণ, হাত ধরার কোন অভ্যাস নেই সুবহানাল্লাহ। আপনাদের মাঝে বলি, ও বন্ধুগণ চলে গেলেন। যাওয়ার পর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, গো আপা ইমামে হুসেন, আপনার দরবারে আমি আমার ছেলেটাকে সাদকা স্বরূপ নিয়ে এসেছি। ও আমার আকা, ও গো নবী মুস্তাফার নাতি আদরের কলেজার টুকরা সুবহানাল্লাহ, আমার ছেলেটাকে গ্রহণ করে নেন, আমার ছেলেটাকে কবুল করে নেন, কবুল করে নেন। কারণ আপনার হয়ে যদি কারবালার মাটিতে শহীদ হয়ে যায়, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদের মা হিসাবে দাঁড়াতে পারবো। কত বড় বন্ধুগণ
ইচ্ছাও আশা। এই বন্ধুগণ ইমাম হোসেন বলেছিলেন, বলে মা ওগো আমার মা জননী তুমি জানো সুবহানাল্লাহ আমার মা তোমার একটাই ছেলে, একটাই লাল, একটাই কলিজার টুকরা। তুমি যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে কে তোমাকে ডাক্তারের বাসায় নিয়ে যাবে? তুমি যখন চলতে পারবে না কে খাওয়াবে, কে নিয়ে যাবে? বলছেন ওগো আমার আকা ইমামে হোসেন আমার হেফাজতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। নারে তাকবীর সুবহানাল্লাহ। 500 টাকা দিলেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। বেরাদারান ইসলাম দোস্ত বন্ধুগণ, আমি আপনাদের মাঝে এই বেরাদার দোস্ত বন্ধুগণ যে যতটুকু পারলেন আলহামদুলিল্লাহ দিয়েছেন, তবে 500 টাকা চেয়েছিলাম আমি আপনাদের কাছে। বন্ধুগণ আপনারা সুবহানাল্লাহ মসজিদকে ভালোবাসেন, মসজিদকে আমরা ভালোবাসি, সেই মসজিদে দান করলে ইনশাআল্লাহ কমই হবে না, খোদার ঘরে দান করলে কমই হয় না। বেরাদার এটা আমার, এটা এখন আমার আছে তো নাকি? এটা কার? আমার। এখন যদি আমি এটা মসজিদে দান করে দিই 10 মিনিটের জন্য, তো আমার হবে না, মসজিদে থাকবে। নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের প্রধান বক্তা চলে আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মাওলানা আইয়ুব আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত।